বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দেশের গর্ব। জাতীয় পতাকাবাহী এই সংস্থার নিরাপত্তা ও পেশাদারিত্ব প্রশ্নের মুখে। মাঝ আকাশে চলন্ত ফ্লাইটে এক নারী কেবিন ক্রুকে যৌন নিপীড়নের ভয়ানক অভিযোগ উঠেছে বিমানেরই এক সিনিয়র ফ্লাইট পার্সারের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে অপরাধ সংগঠিত হওয়ার পরও তার বিরুদ্ধে এখনও কোনো দৃশ্যমান ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। উল্টো ভুক্তভোগী নারী ক্রু পাচ্ছেন হুমকি। বিমানের অভ্যন্তরে চলছে ঘটনাটি ধামা চাপার চেষ্টা। মে মাসের 1 তারিখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG-0147 ফ্লাইটটি ঢাকা থেকে সিলেট হয়ে উড়াল দেয় দুবাইয়ের উদ্দেশ্যে। ফ্লাইটে দায়িত্বে ছিলেন প্রধান কেবিন ক্রু ফ্লাইট মার্সার আব্দুর রহমান সুমন। আকাশে চলার সময় যাত্রী সেবার ব্যস্ততা একটু কমলে সুমন ডেকে নেন এক নারী কেবিন ক্রুকে। ভুক্তভোগীর ভাষ্যমতে সুমন কানের কাছে ফিসফিস করে বলেন আপত্তিকর ও যৌন ইঙ্গিতপূর্ণ কথা। পেশাদারিত্ব বজায় রেখে তিনি আপত্তি জানালেও সুমনের আচরণ থামেনি। তিনি আরও বলেন, আমরা বাবা মেয়ের মতো, আমি তোমাকে আমার বিছানায় ডাকছি না, এমন আপত্তিকর মন্তব্য করেন সুমন। এতেই শেষ নয়, নারী সহকর্মীর শরীরের স্পর্শকাতর অঙ্গ নিয়েও উস্কানিমূলক অশ্লীল মন্তব্য করেন অভিযুক্ত কর্মকর্তা। এমন আচরণে ভীত ও বিব্রত হন ভুক্তভোগী নারী ক্রু 4 মে বিমানের গ্রাহক সেবা পরিদপ্তরে ইমেইলের মাধ্যমে লিখিত অভিযোগ জমা দেন। সেই অভিযোগের কপি পাঠানো হয় বিমানের ফ্লাইট সেফটি বিভাগেও। অভিযোগের পরিপ্রেক্ষিতে নিয়ম অনুযায়ী বিষয়টি নিপীড়ন প্রতিরোধ কমিটির কাছে যাওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত সেখানে পাঠানো হয়নি। বিমানের ভেতর থেকে একাধিক সূত্র জানায় সুমনের বিরুদ্ধে অতীতে আরও একাধিক অভিযোগ রয়েছে, কিন্তু বিমানের একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় তিনি বারবার রক্ষা পেয়ে যাচ্ছেন। এমনকি এই ঘটনাতেও এখন চলছে হুমকি ও চাপ। ভুক্তভোগী নারী ক্রুকে অভিযোগ তুলে নিতে চাপ দেয়া হচ্ছে বলেও জানা গেছে। এটাই প্রথম না, অতীতেও আব্দুর রহমান সুমনের বিরুদ্ধে মৌখিক অভিযোগ উঠেছে একাধিকবার। এমনকি চাকরির শুরুর দিকেও যৌন হয়রানির অভিযোগে একাধিকবার বিভাগীয় শাস্তিও পেয়েছিলেন তিনি। তবুও আজও তিনি দায়িত্ব পালন করছেন গুরুত্বপূর্ণ ফ্লাইটে। এমনকি ঢাকা রুটের মতো আন্তর্জাতিক ফ্লাইটেও তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। জানা গেছে ফ্লাইট শুরুর আগে কেবিন ক্রুদের ব্রিফিং পর্যন্ত করছেন তিনি। বিমানের ফ্লাইট সার্ভিস বিভাগের একজন কর্মকর্তা বলেন, বিষয়টি বিভাগের ভেতর প্রায় সবার জানা, কিন্তু প্রভাবশালী লোকজনের কারণে অভিযোগ তদন্তেই যায় না। 5 দিন সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে রাখার পর আবার ফ্লাইটে ফিরিয়ে আনা হয়েছে সুমনকে। এমনকি কেউ তার পক্ষেও তদবির করছেন। বিমানের গ্রাহক সেবা পরিদপ্তরের পরিচালক মোহাম্মদ রাশেদুল করিম সাংবাদিকদের বলেন, তিনি এই বিষয়ে কোনো কথা বলবেন না। অথচ একটি জাতীয় সংস্থায় যৌন নিপীড়নের মতো স্পর্শকাতর অভিযোগে নীরব থাকা কতটা গ্রহণযোগ্য, এই প্রশ্ন তুলছে সাধারণ মানুষ। অন্যদিকে বিমানের মুখপাত্র ABM রৌশন কবির জানান, অভিযোগটি প্রাথমিকভাবে যাচাই বাছাই চলছে। অভিযোগের সত্যতা মিললে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। ভুক্তভোগী নারী কেবিন ক্রু বলেন, সুমনের আচরণে আমি বিমানে অনিরাপদ বোধ করছি। অপ্রত্যাশিতভাবে তার কানে ফিসফিস করে কথা বলা, অশ্লীল ভাষা ব্যবহার করা এবং আমার শরীর নিয়ে কথা বলা, সব মিলিয়ে এটা ছিল ভয়াবহ অভিজ্ঞতা। তিনি আরও জানান, অন্য সহকর্মীদের সামনে আমাকে হেয় করা হয়েছে, যা এক নারীর সম্মানহানির জন্য যথেষ্ট। এখন অভিযোগ করার পরও আমাকে চাপ দেওয়া হচ্ছে অভিযোগ তুলে নিতে। এই ঘটনাকে ঘিরে বিমানের অন্যান্য নারী কর্মীদের মধ্যে উদ্বেগ এবং আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই মনে করছেন, যদি এই ঘটনার বিচার না হয় তাহলে ভবিষ্যতে আরও অনেকে এমন আচরণের শিকার হতে পারেন। জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সুনাম ধরে রাখা শুধু যাত্রী পরিবহন নয়, বরং কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমেই সম্ভব। কর্মক্ষেত্রে যৌন নিপীড়নের মতো ঘটনায় যদি কর্তৃপক্ষ চুপ থাকে, তাহলে প্রতিষ্ঠানটির পেশাদারিত্ব ও নৈতিকতা প্রশ্নবিদ্ধ হবে। এখন প্রশ্ন হলো, কি হবে আব্দুর রহমান সুমনের? তদন্ত আদৌ শুরু হবে তো, নাকি অতীতের মতো এই ঘটনাও ধামাচাপা পড়ে যাবে একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায়? তিনি প্রভাবশালী হওয়ায় এসব অভিযোগ কর্তৃপক্ষ আমলে নেয়নি কখনো। চাকরি জীবনের শুরুর দিকেও এক নারী ক্রুকে যৌন হয়রানির ঘটনায় বিভাগীয় শাস্তির মুখোমুখি হতে হয়েছিল সুমনকে।